চট্টগ্রামের হাটাজারি সড়কের বালুছড়া বাজার সংলগ্ন কাশেম মার্কেটের পেছনের একটি ল্যাব তোশকের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান ও গোদামঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় 2 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আশপাশের প্রায় 5-6টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে বাকরুদ্ধ হয়ে পুড়ে যাওয়া মালামালগুলো সরাচ্ছে। এ সময় ব্যবসায়ীরা তাদের সব শেষ হয়ে গেছে বলে জানান। আর এস ডিপার্টমেন্ট কি ক্ষতি হয়েছে আপনার? আমার অনেক কিছু চাল ডাল চানা বুট চামাই চিনি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আগুনটা কিভাবে লাগছিল? আগুন লাগছে ইলেকট্রিকের দোকান ছিল, এখান থেকে লাগছিল। আপনার কত টাকার মালামাল ক্ষতি হয়েছে? আমার প্রায় 20 লাখ টাকার মাল হবে, 25-30 লাখ টাকা হবে। আচ্ছা, কি চান আপনি এখন? আমি কি ভাবো, যেহেতু সরকার যেটুকু সাহায্য করলে একটু ভালো হয়। সরকারের সাহায্য সহযোগিতা কেন হন? কি অবস্থা কেন? অবস্থা পিছনতুন মনে করেন অনর গৌরনতুন লাগিতে লেবর তাইরে কাটত আসি কাটর পরতে চলে গৌরন আটশালা দোকানত মানে অল 30-35 লাখ টাকার মাল নষ্ট। কিছু নাই, কিছু বাঁচাই নষ্ট। আর সরকার হচ্ছে আবেদন জানাই দিয়ে কিছু ফাইবার লাইক সহযোগিতা লাগবে। আমার দোকান হচ্ছে বালুছড়া মদিনা সেনেটারি। আমার এটা গোডাং আছিল, কিভাবে আগুনটা লাগছে আমি কিন্তু আইসা দেখিনি, দেখতেছি কি দোকানের মধ্যে শুধু আগুন জ্বলতেছে। আমার ক্ষতির পরিমাণ প্রায় 18-20 লাখ টাকা। আপনারা তো নিজেরাই দেখতেছেন, বেশি কমে যা আছে সব ছাই হয়ে গেছে, কোনো কিছু 1 টাকাও বাঁচাইতে পারি। আমার মূল গোডাং হয়েছে এটা, দোকানের থেকে মাসাল্লা দিলে গোডাঙে মাল বেশি ছিল। ব্যাডিং এর আইটেম শর্ট সার্কিট থেকে হতে পারে, লোক ছিল ভোট ছিল ভোট থেকে হতে পারে না, কারণ হয়তো তো আমার লোক আছে এখানে কাজ করতে হবে, হয়তো শর্ট সার্কিট হতে পারে। আগুন লাগছে প্রথম কি আপনার দোকান থেকে? ওটাও জানি না, বলতেছি উপরে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে আগুন লাগছে। আমার নাম হলো মোহাম্মদ আমির হোসেন, আমি আমির ফার্নিচার অ্যান্ড টিম্বার সাপ্লাই। আগুন যখন লাগছে তখন আপনি কোথায় ছিলেন? আমার এই বাসা হইলো এটা, এই বাসা 3 আমার এই বাসায় লাগছে। আগুনটা কিভাবে লাগছে? আগুনটা আমরা এখানে দেখছি এখানে দেখার পরে উপর থেকে দেখছি আমার মেজো ছেলে বলতেছে, আব্বু তাড়াতাড়ি বাসাতে পারো না, আমাদের ফ্যাক্টরিতে আগুন, কারখানায় আগুন, গোডাউনে আগুন। আমি বলছি এখন বাড়ি বেরো ইয়ে পাচ্ছি না, আমার এই ধোঁয়ায় গন্ধে আমরা কোনো রকমে আমার ছেলে আর আমার স্ত্রী সহ কোনো রকমে ইয়ে নিয়ে বাড়ি তো দেখি যে অবস্থা এই অবস্থা। কি ছিল আপনার? আমার এখানে ফার্নিচার ছিল আর ওই যে দেখেন কাঠ, এই সেগুন কাঠ অর্ডারি মাল আছে। আর আমি সরকারি কাজ করি তো, টেন্ডারে ওই যে ক্যান্টনমেন্ট নৌবাহিনী, বিমান বাহিনী কাজ কাম করি। আমার প্রায় 15-16 লাখ টাকার মতো মালামাল ছিল। 15-16 লাখ টাকা কিছু নেই, আমরা নাম মতো কিছু নেই। এখন আপনি কি চান? এখন আমি আর কি চাবো? এখন তো মনে করেন আমার ভাগ্যে যা আছে সেটাই, এছাড়া তো আর কিছু করার নাই। কাউকে কি দোষ দিব? এখানে তো ওরা পড়ছে আমি বাস্তবে দেখি নাই যে আপনার লাগাইছেন, বলতে পারতেছি। হাজার ওলার মাঠ ফার্নিচারের বোর্ডেন ফার্নিচারের কারখানা। কি পরিমাণ ক্ষতি হয়েছে? এই মনে করেন এই 20-22 লাখ টাকার মতো হতে হয়েছে। মেশিনে পাতি, ফার্নিচার সব মেশিন পাতি আছিল, সব চলে আমাদের জমিদারের নাম জামাই কাশেম। আসছিল এখানে? উনি মারা গেছে, ওনার ছেলে। আমাদেরকে আপনারা চিন্তা করিয়েন না, যতটুকু পারি আমরা দেখি হেল্প করবো, কথাটা বলছি। আপনি কি চান? আমি চাই আমরা গরিব মানুষ কোন রকম ব্যবসা বাণিজ্য করে খাই, এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি, যদি আমরা কোনো সরকার থেকে হেল্প পাই এটাই আমরা চাওয়া পাবো, আর তো কিছু নেই। চট্টগ্রামের হাটহাজারী সড়কের বালুছড়া বাজার সংলগ্ন বখতিয়ার রোডের বিপরীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে করে বেশ কয়েকটি কারখানার গোডাউন, ফার্নিচারের দোকান এবং ল্যাব তোশক সহ বিভিন্ন স্যানিটারিজের গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে
প্রায় প্রতিটি দোকানে 20 থেকে 30 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। তারা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, কেননা আগুন লাগার আগেই তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছে এখানে, এই কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।